গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার এখন স্নান হয়েছে। আজকে একবারে স্নান টান সেরে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালে মানে সব কাজ করেছি, রান্না করেছি, রান্নাবান্না করে একবারে স্নান করে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে এখন আমি পুজোটা দিব, আর বিছানাটা এখনও গুছানো হয়নি। পুজো দিয়ে তারপরে বিছানাটা গুছাবো। তো এই যে আমি ফুল তুলতে গিয়েছি, মানে ওই যে আমাদের ফুল গাছ অনেকগুলো ফুল ফুটেছে। তো সেই ফুলগুলো তুলে আনছি, তুলে এনে তারপরে আমি পুজো দিব। তো চলো, এই যে এখানে আমি ফুল তুলে এনেছি। ফুল তুলে এনে তারপরে এখন এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে নিয়ে যাচ্ছি। সব বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে সব ঝেড়ে, ধুলোগুলো সব ঝেড়ে তারপরে বাসন নিয়ে যাব কলপারে মাজতে। বাসন মেজে এনে তারপরে পুজো দিব। তো চলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আজকে মানে তাড়াতাড়ি একটু পুজো মানে সব কাজ সারলাম, কারণ আজকে একটা বাড়িতে যাওয়ার আছে। তো মানে যেহেতু আমি মানে ব্লগ করছি, সেটা কেউ জানে না, আর একদম মানে সিক্রেট রেখেছি, বুঝছো তো। তো সেই মানে কোথায় যাব সেটা হয়তো তোমাদের সঙ্গে মানে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই যে, তো সেখান থেকে মানে এসে সয়াবিন করব। আর এই যে পান্তা ভাত আছে, তো মানে অর্ধেক খেয়েছি আর অর্ধেক আছে, তো ওইটা আবার পরে এসে খাবো। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এগুলো হচ্ছে কালকে ধোয়া জামা কাপড়, মানে বাইরে বারান্দায় মেলা ছিল, তো সকালে তুলে এনে রেখেছি, তো ভাঁজ করা হয়নি। তো এখন মানে ভাঁজ করে রাখবো, ভাঁজ করে রেখে তারপরে ছেলের খাওয়া হবে। 2:30টার দিকে আমরা বেরোবো। তো চলো, এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এই যে মানে গিয়েছিলাম, সেখান থেকে এসে এখন বাজে প্রায় 4টা। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি সয়াবিনটা রান্না করছি। যেহেতু সয়াবিন ভিজানোই ছিল আর আলুও সেদ্ধ করা ছিল, ওই জন্য বেশি মানে টাইম লাগবে না, ফটাফট মানে মশলা মানে সব গুঁড়ো মশলা দেবো, বাটার কোনো প্রয়োজন নেই। আর একটু পাঁপড় ভেজে নিয়েছি। তো এই যে সয়াবিনটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ব্লগটা বেশি আর বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করছি। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো লোকনাথ পূজা, সবাইকে জানাই লোকনাথ পূজার অ্যাডভান্স শুভেচ্ছা। সবাই ভালো থেকো আর ভালোভাবে লোকনাথ পূজার কাটিও। তো টাটা।